না করবো চিকেন বন্ধুরা। চিকেনের মশলাটাও এখানে রেডি, পরে বলবো যে এখানে কী আছে। আর প্রথমে আমি চিকেনটার ভিতরে কিছু দেবো না, তেলের ভিতরে নুন দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য করে। চিকেনগুলো ছেড়ে দেব। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে নেড়ে ছেড়ে ওই যে নুন আর হলুদটা সব কিছু গায়ে লাগিয়ে দেবো আর কি, ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি। চিকেনটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, চুলাটাও বন্ধ। তো এখন বলি বন্ধুরা, এই যে এখানে কী কী মশলা আছে। পেঁয়াজ আছে, রসুন আছে, 2টা লং আছে, তারপরে আদা আছে, তারপরে এই তো ওই কাজু বাদাম আছে, 5-6টা কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। তারপরে এর সাথে দিয়ে দেব এই যে স্বাদ মতো নুন, একটু হলুদ, তারপরে একটু লঙ্কা। আবার এখানে বাটাতে কিন্তু কাঁচা লঙ্কাও আছে, তো লঙ্কাটা আমি একটু কমে দিলাম। একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম। আর এটার সাথে দিয়ে দেবো আমি একটু টক দই। দুধটা কিন্তু টক দই দিয়ে 2 চামচ দিয়ে দিলাম, 4 চামচের। টক দইয়ের সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, মাখানোর পরে কত সুন্দর কালারটা এসছে। তো এখন আমি এগুলাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর বাদ বাকি কাজগুলো করবো আর কি। এই যে করলা ভাজি করব, শসা করব, এগুলো আগে করে নিই। এই তো বন্ধুরা, এখানে করলা, কাঁকরোল আর গাজর আছে, আলু আছে, সব মিলিয়ে ভাজিটা করতেছি আর কি। তো প্রথমে আমি এগুলাকে মেখে তেলে ছেড়ে দিই। এই তো বন্ধুরা, ভাজিটা হচ্ছে, ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নেব। ভাজিটাকে নামানোর পর বন্ধুরা, এবার আমি শসাটা রান্না করবো আর কি। শসাটা রান্না করবো মাছ দিয়ে। 2 টুকরা মাছের ছোটো ছোটো করে কেটে অনেকগুলো করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মেখে তেলটাও বসিয়ে দিলাম এখানে। তারপরে একবারে সোমবার করে বসিয়ে দিই। মেথিটা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা হোক। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, শসাটা ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে সবগুলো একসাথে মিশিয়ে দিব আর কি। বন্ধুরা, আমি বাম হাতে মোবাইলটা রেখে ডান হাতে কাজ করি, কিছু মনে করবেন না বন্ধুরা। তো বন্ধুরা, এবার বলি যে কী কী দিয়েছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কালো গোলমরিচ দিয়েছি গুঁড়াটা, আর চিনি দিয়েছি। এটা দিয়ে এটাকে রান্না করবো আর কি। আর কিছুই লাগবে না, আর অন্য কোনো মশলাই দেবো না। পেঁয়াজ, রসুন বা আদা জিরা কিছুই দেবো না। শসাটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে, ঝোলের সাথে বন্ধুরা ওই যে কয়েক টুকরা মাছটা তুলে একটু ভেঙে দিয়েছি আর কি। তারপরে ঝোলটা দিয়ে দিলাম, বাস নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নেব। এই তো বন্ধুরা, শসার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা রান্নাটা। আর খেতেও না তরকারিটা ভীষণ ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা এভাবে রান্না করে। এবার আমি মাংসটা বসিয়ে দেব। বসিয়ে তারপরে চুলার হিটটা একবারে হাইট করে দিলাম। এবার বন্ধুরা ঢাকাটা উঠে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার না। তারপরে নেড়ে ছেড়ে দেবে। একটু কাজু বাদাম আছে তো, ওই জন্য একটু নেড়ে ছেড়ে একটু বারবার দেওয়া লাগবে। এর ভিতর বন্ধুরা আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন কষানোটা হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর এক দিন যদি এক একভাবে রান্নাটা হয় না, ভীষণ মজা লাগছে। একে রান্না বারবার খেতে ইচ্ছা করে না, তাই এইভাবে রান্না করা। এবার আমি একটু ঝোল দিয়ে দিই। খুব বেশি একটা ঝোল রাখবো না, একটু ঝোল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে দারচিনি এলাচি পাউডারটা আমি ছড়িয়ে দিচ্ছি। ভালো করে বলক চলে আসছে। এবার আমি কি করব, 1 চামচ দুধ পাউডারকে নিয়ে জলে গুলে আমি এবার ছেড়ে দেব।
এটার কালারটা ভীষণ সুন্দর হয়ে যাবে। এবার বন্ধুরা চুলাটা বন্ধ করে ঢাকার নিচে কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি ঢেলে নিব। তাহলে কালারটা না ভীষণ সুন্দর আসবে। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে না, খুব সুন্দর একটা কালার হয়েছে। চিকেনটা নামানোর পর বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। আজকে দুপুরবেলার জন্য বন্ধুরা চিকেনটা আছে, সরষের তরকারি আছে, ভাজি আছে, ডালও হয়েছে, ডালটা আমি দেখাচ্ছি না আর কি, আর ভাত হয়ে গেছে। তো শুভ দুপুর বন্ধুরা, এগুলো আমি আজকের মধ্যে এখানে শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। নমস্কার।